দেখতেই পাচ্ছেন ত্রাণ শিবিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষজন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। মুখ্যমন্ত্রী তিনি বর্ধমানের প্রশাসনিক সভা করার পরে তিনি আসেন এই বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে, যেখানে ডিভিসি ছাড়া জলে যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেগুলো তিনি পরিদর্শন করেন। এবং এই গ্রামগুলো পরিদর্শন করার আগে তিনি যে ডিভিসির যে জলাধার দুর্গাপুর রয়েছে সেখানটাও পরিদর্শন করেন। তিনি দুর্গাপুর ব্যারেজটা পরিদর্শন করেন এবং তারপর তার আশেপাশের গ্রামে যেখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যার জল এখানে অনেকটা জায়গায় নেমে গেছে দেখা যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষ তারা বন্যা প্লাবিত হয়েছিলেন। সেই সব গ্রামগুলো প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি কি সেটা তিনি নিজের চোখে দেখলেন এবং অফিসারদের নির্দেশ দিলেন যাতে কোনো রকম ত্রাণ এবং পুনর্বাসনের কোনো অসুবিধা না হয়, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার তিনি নির্দেশ দিলেন। এবং এই মুহূর্তে তিনি দুর্গাপুরের একটি সরকারি আবাসে এসছেন, সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তিনি তার যাবতীয় নির্দেশ দেবেন। এবং তুমি জানো যে বর্ধমানের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও তিনি বলেছেন যে অফিসারদের একেবারে অফিস ছেড়ে একবারে তৃণমূল স্তরে গিয়ে পৌঁছতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং কোথায় কোথায় কীভাবে ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়ে থাকলে পুজোর আগে জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে এবং প্রত্যেকটা পরিবার পিছু তাদের অন্তত 3টে করে ত্রিপল দেওয়ার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি শুকনো খাবার, চাল, দুধ, ডাল থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেইগুলো যাতে মানুষের কাছে প্রপারলি পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একদমই সেটাই আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো আশাবুল। দাদা একটুখানি পুজোর মুখে প্লাবিত বাঁকুড়া সরে জমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রাণ তুলে দিচ্ছেন নিজের হাতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, এই মুহূর্তে কোথায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, সেই ব্যারেজের পাশেই যে যুব আবাস রয়েছে সেই যুব আবাসে তিনি আছেন। এবং তুমি জানো যে গত সপ্তাহে 3 দিনের বৃষ্টিতে প্রায় 2.5 লক্ষ পুলিশের জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চেত থেকে, এই দুটি জলাধার থেকে, এবং সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়ার ফলে এই পার্শ্ববর্তী যে জেলা বাঁকুড়ার বড়জোড়া ব্লক এটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই ব্লকের যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের বাড়িঘর পড়ে গেছে বা অন্যভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দোকানপাট ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত যারা তাদের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন। প্রথমে তাদের সাথে বাইরেই কথা বলার যে পরিকল্পনা ছিল, কিন্তু বৃষ্টির মুষলধারায় নেমে আসায় তাদেরকে যুব আবাসের ভেতরে ঢোকানো হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী আসলে কথা বলছেন এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণ, যে চাল এবং ত্রিপল, সেটা তিনি দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, মুখ্যমন্ত্রী কথা বলছেন যারা এই জায়গায় বন্যা দুর্গত সেই মানুষজনদের সাথে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মূলত যারা, তাদের সাথে কথা বলছেন। এরপর তিনি যাবেন দুর্গাপুর সার্কিট হাউসে, সেখানে তিনি থাকবেন এবং আগামীকাল ধন্যবাদ তোমায়।